দর্শক, একটা খবর দেখে আসলে মনটা খুব খারাপ হয়ে গেল। খবরের শিরোনামটা হচ্ছে এই: মুরব্বি মুরব্বি উহু বলায় গরম পানিতে ঝলসে দেওয়া হলো কিশোরীকে। এবং এই খবরটা যেটা পড়লাম, এটা খুবই মর্মান্তিক। চট্টগ্রামে আনোয়ারায় এক বৃদ্ধকে উদ্দেশ্য করে পোলাপান এরকম উচ্চারণ করলো। পরে হঠাৎ করে ওই বাড়ির লোকজন রাগ করে গরম পানি ঢেলে দিল এক কিশোরীর মাথার উপরে। বোঝেন অবস্থা। ছটফট করলো গরমের যন্ত্রণায়। তারপরে তার পরিস্থিতি খারাপ হওয়াতে চট্টগ্রাম মেডিকেলে তাকে ভর্তি করতে হলো। একটা ঠাট্টা মশকরা যদি অ্যাকসেপ্ট করার মতন মানসিকতা না থাকে বয়স্ক মানুষের, এবং নির্মমতাকে এইভাবে উত্তর দেওয়া হয়। আমাদের এখানে কত রকম টিজিং চলে বলেন। সোশ্যাল মিডিয়াতে এই যে পালাবো না, এই যে ওবায়দুল কাদেরের কত রকমের কথা নিয়ে যে ট্রল হচ্ছে, তারপরে শেখ হাসিনার টুস করে ঢুকে পড়বো বাংলাদেশে, এই কথাগুলো নিয়ে আরো অনেকের অনেক কথা আছে। আমার সবগুলো এখন মনে আসছে না, কারণ মনটা একটু আসলে বিষণ্ণ হয়ে গেছে এই খবরটা দেখে এবং পড়ে। খুব মর্মান্তিক। সোশ্যাল মিডিয়াতে মানুষ এগুলি করে। আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে এগুলি পড়ি, দেখি। আমরা সবাই এটা বিনোদন নিই। এখন এটা নিয়ে সিরিয়াস হওয়ার কি আছে? কেন ওই ভদ্রলোক এরকম সিরিয়াস হয়ে এরকম একটা 12 বছর মাত্র বয়স কিশোরী তার মাথার উপর পানি ঢেলে দিল? দেখেন কাহিনীটা আমি বলি। চট্টগ্রামের আনোয়ারায় এক বৃদ্ধকে উদ্দেশ্য করে মুরব্বি মুরব্বি উহু উহু বলায় মাথায় গরম পানি ঢেলে এক কিশোরীকে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের ওয়াইজারো বাড়িতে এই ঘটনা ঘটে। তবে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হয় আজ রোববার। এটাও দেখেন, এই সামাজিক যোগাযোগ মাধ্যমেই এটা বোঝা গেল যে এর মর্মান্তিক একটা পরিণতি। আহত কিশোরীর নাম পপি আক্তার 12। সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পপি আক্তারের বাবা মফিজুর রহমান 9 বছর আগে এবং মা বেবি আক্তার 7 বছর আগে মারা গেছে। দেখেন এই মারা যাওয়া মানুষগুলো, যে তোফাজ্জলের দেখেন অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাবা মারা গেছে, মা মারা গেছে, তারপরে ক্যান্সারে মারা গেছে তার একমাত্র ভাই। এরপরে সে নিজেও চলে গেল ফজলুল্লাহ কলে ভাত খাওয়ার পরে। এরকম যখনই কি আমরা আমাদের এই ঘটনাটা যখনই কি আমাদের বেশ হৃদয়কে নাড়া দিল, ঠিক তারপর পরেই দেখেন এরকম একটা ঘটনা। বাপ মা নেই, এরকম একজন কিশোরী খেলছিল। সে না যে একাই করছে তা না, আরো কয়েকজন মিলেই এরকম ঠাট্টা করত বয়স্ক মানুষ দেখে। ওই কিশোরী জুইদণ্ডী ইউনিয়নে অবস্থিত নানা বাড়িতে বসবাস করে আসছে। স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার বিকেলে আরো কিছু শিশু কিশোরের সঙ্গে ওই কিশোরী নানা বাড়ির উঠোনে খেলছিল। এই সময় ইয়ার মোহাম্মদ নামের স্থানীয় এক বৃদ্ধকে দেখে খেলারত শিশু কিশোরদের সবাই মুরব্বি মুরব্বি উহু উহু বলে দুষ্টুমি শুরু করে। ইয়ার মোহাম্মদ এতে ক্ষিপ্ত হলেও শিশু কিশোরদের কিছু না বলে ঘরে ঢুকে যান। কিছুক্ষণ পর ইয়ার মোহাম্মদের ছোট ভাই মৃত আবুল কালামের স্ত্রী সায়রা খাতুন গরম পানি নিয়ে উঠোনে আসেন। এক পর্যায়ে কিশোরী পপি আক্তারের মাথায় গরম পানি ঢেলে দেন। এতে পপি আক্তার চিৎকার দিয়ে মাটিতে গড়াগড়ি শুরু করে। এলাকার লোকজন পপিকে প্রথমে বাড়ির পুকুরে পানিতে ভিজিয়ে আনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। পরে শারীরিক অবস্থা শঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পপি আক্তারের নানা আমির হোসেন বলেন, মা বাবা হারা আমার নাতিকে ঘরে রেখে লালন পালন করছিলাম। বাড়ির উঠোনে বন্ধুদের সঙ্গে খেলার সময় আমার চাচাতো ভাই ইয়ার মোহাম্মদের সঙ্গে গরম নানা হিসেবে দুষ্টুমি করছে, কিন্তু এরপর গরম পানি দিয়ে নাতিটিকে ঝলসে দেওয়া হলো। এ ব্যাপারে বক্তব্য জানার জন্য অভিযুক্ত ইয়ার মোহাম্মদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলো, তাদেরকে পাওয়া যায়নি। প্রতিবেশীরা জানান, ঘটনার পর পরিবারটি আত্মগোপনে চলে যায়। এখন কেমন লাগে দেখেন, এমন একটা ঘটনা ঘটালে এখন পরিবার শুদ্ধ পালায় যেতে হয়েছে। তো এখন থানা কি এটা মাফ করবে? এটা তো গুরুতর অপরাধ, একটা কিশোরীকে এইভাবে গরম পানি ঢেলে ঝলসে দেয়া। দেখেন একটা
ছোট্ট ঠাট্টা ইয়ার্কি, এটাকে ইয়ার্কি হিসেবেই নিতে পারতো, সেভাবেই মোকাবেলা করতে পারতো এই বয়স্ক লোকটা। এক ভুলের জন্য আজকে দেখেন কিশোরীর জীবন বিপন্ন, আর তারা নিজেরাও এখন এই বৃদ্ধ বয়সে এখন দৌড়ে বেড়াচ্ছে। খুবই দুঃখজনক। প্রত্যেকটা মানুষের সচেতন হওয়া উচিত। এই যে এত ঘটনা ঘটছে, এরপরও কোনো শিক্ষা নেই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।